পিনাকি ভট্টাচার্য, আমাকে খালি ফোন করিস, আমাকে খালি ফোন করিস। 10 বার ফোন করছিস, ধরিস নাই। সরি, আমি ধরি নাই। তুই তাও ফোন করছিস কেন? আরে পটল রানী, তোমাকে ফোন করবো নাতে কাকে করব? হ্যাঁ, তুমি তো বর্তমান আমার প্রিয় মানুষ। ও হো 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 হো। তোমাকে নিয়ে ভিডিও না বানালে আমার পেটের ভাত হজমই হয় না। আমি বুঝি না আমাকে নিয়ে এত ডকুমেন্টারি ভিডিও বানিয়ে তোমার লাভ কি? হ্যাঁ, এই আমাকে পচিয়ে 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 শেষ করে দিলা জনগণের কাছে। হ্যাঁ, লাভ কি এতে তোমার? খোলসা করি খোলসা, পটল রানী খোলসা করি। খোলসা করি কার কাছে জানেন? জনগণের কাছে। জনগণের ভালোর জন্য, যে কারা দুর্নীতি করছে আর কারা ভালো কাজ করতেছে। যদিও একটু সম্মান থাকতো, যদিও একটু রেপুটেশনটা ভালো থাকতো, এই তোমার দুইটার কারণে রেপুটেশন নষ্টতে নষ্ট। মানুষ একেবারে খোলসা হয়ে গেছে সবকিছু। আরে পটল রানী, মানুষ খোলসা হয় নাই, তুমি খোলসা হইছো। তোমার যেগুলা গোপন তথ্য এগুলা খোলসা হয়েছে জনগণের কাছে, আর এটার পেছনে আমাদেরই হাত রয়েছে। হ্যাঁ, তোমার দুইজনের ভালো হবে না তো। একটা ইলিয়াস আর একটা পিনাকি, আরো দুই একটা আছে, ওগুলা কম, কিন্তু এই দুইটা সবচেয়ে বেশি। আমি অভিশাপ দিচ্ছি, তোমাদের ভালো হবে না কখনো। ও বাবা, আপনি এবার অভিশাপও দিতে পারেন পটল রানী? ও হ হ হ হ হ হ হ। এই শগুনের দোয়ায় কি গরু মরে? হ্যাঁ, আমরা ভালো করতেছি, এটা উপরালাও ভালো করে জানে। হ্যাঁ, আমাদের পেছনে বাস দিয়া তুমি ইনকাম করে খাও, সেই টাকা তোমার মনে করছো হালাল হবে? কখনোই না। হ্যাঁ, তুমি হিন্দু হলে কি হবে? হালাল হারাম বলে তো একটা ব্যাপার আছে নাকি? পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস, শোনো পটল রানী, আমরা মিথ্যা বলি না, ডকুমেন্টারি ভিডিও তৈরি করি, প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ দেখিয়েই কথা বলি। না মানে আর কি, ওই আমি ওই রান্না করি নাই তো, ব্যাপার না মানে। আর রইল অভিশাপের কথা, অভিশাপ দেবে জনগণ, লাগবে তোমাকে। কারণ জনগণের ক্ষতি করছো তুমি, জনগণের সন্তান আদি অমুক তমুক টাকা পয়সা সব দিকে ক্ষতি করছো তুমি। অভিশাপ লাগবে তোমাকে, তাও আবার সাধারণ পাবলিকের। অভিশাপ কোনো মিস নেই, গুলি মিস হতে পারে। না মানে আর কি, লাগবে না, আমাকে অভিশাপ লাগবে না। আমার ব্যাংক অ্যাকাউন্টে অঢল পরিমাণ টাকা আছে, এই টাকা দিয়ে বিলাসবহুল জীবন যাপন করতেছি। আর কোনো কিছু লাগে দুনিয়ায়? আমি পিনাকি ভট্টাচার্য যতদূর জানি, তাতে তোমার টাকা পয়সা আছে, তুমি খাইতে পারতেছো না। তোমার মন আছে, মানসিকতা আছে, শরীর আছে, ঘুরতে পারতেছো না। এ বেটা এ, আমি যে ঘুরতে পারি না এটা তোকে বললো কে? হ্যাঁ, এই কথা লিক করলো কে? এই মোদি বলেছে নাকি তোকে ফোন করে? এই পিনাকি, সত্যি করে বল। তোমার মতো তো আমাদের গোবর মাথা না, যে ভাবতে পারবো না। ভাবনা খুব সহজ। তুমি স্বৈরাচার, তুমি ইন্ডিয়াতে গেছো পালিয়ে, ইন্ডিয়ার লোকও তোমাকে দেখতে পারে না, তাই তুমি ঘুরতেও পারে না স্বাধীনভাবে। সহজ ব্যাপার। এখানে কেউ বললো না বললো এটা দেখার তো টাইম নেই। ভালো 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 ভালো, থাক, সমস্যা নেই। জনগণকে একদিন দেখিয়ে দেব আমি কি জিনিস। আমি দেশে ফিরলে জনগণকে দেখিয়ে দেব আমার আসল রূপটা কি। তোমার কয়টা রূপ পটল রানী? তোমার কয়টা রূপ? একটা রূপ তো দেখাই দিছো, আসল রূপটা তো দেখাই দিছো 2024 সালে জুলাই মাসে। আরো রূপ আছে তোমার, দেখাও, এসে দেখাও। এখন যাব না, সময় হলে যাব। এখন গেলে তো আমার অস্তিত্ব থাকবে না, তাই আমার মনেও ভয় আছে। এখন আমি যাব না, যখন আমার সময় হবে তখন আমি চলে যাব টুপ করে। আসেন আসেন আসেন, আপনার জন্য অধিক আগ্রহে বসে আছে কে জানেন? জনগণ। জনগণ, তাই কি বলি, জলদি জলদি চলে আসেন বাংলাদেশে। ফুলের মালা দিয়ে বরণ করবে 18 কোটি লোক। দরকার নেই আমাকে বরণ করে নেবার। আমার পেছনে লাথি আর হাতে হারিকেন ধরাই দিয়ে দিল্লিতে পাঠাই দিচ্ছে না বাংলাদেশের জনগণ, এতে তো ওরা শান্তি। এখন থাকুক না, শান্তিতে বসবাস করুক। হ্যাঁ, তারা তো শান্তিতে বসবাস করতেছে, আপনার মতো স্বৈরাচারগিরি না তো তারা। জনগণ হচ্ছে আসল মালিক দেশের। আপনি তো স্বৈরাচার, গণহত্যাকারী, আপনার স্থান আমাদের দেশে নাই। তাই নেক্সট টাইম 10 বার 8 বার 10 বার করে ভাববেন আমাদের দেশে আসার জন্য, কারণ এই আশায় শেষ আশাও হতে পারে। বাই।